ছাত্রছাত্রীরা আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা দশম শ্রেণীতে সেকেন্ড সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা বিষয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে হাজির রয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে করে উপকৃত হবে। তো চলে এবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, একের এক বাইজি ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার হয়েছিল কত? উত্তর হবে বাইজি ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল 8 টাকা 10 আনা। পরবর্তী প্রশ্ন, দয়ার সাগর পরকে সে যেদিন নিজে খাইনে, কথাটির বক্তা হলেন? গয়ের দাগে উত্তর হবে জগদীশবাবু। একের 3-এর দাগে প্রশ্ন, অভিষেক কবিতাটি মেঘনাদবধ কাব্যের কোন স্বর্গের অন্তর্গত? প্রথম স্বর্গ। ভেঙে আবার গড়তে জানে, কে গড়তে জানে? চিরসুন্দর। পরবর্তী প্রশ্ন, একের 5-এর দাগে গিরিশ মহাপাত্রের 2 বন্ধুর আসার কথা ছিল কোথা থেকে? সঠিক উত্তর হবে ক্ষয়ের দাগে এনানজাং থেকে। একের 6-এর দাগে প্রশ্ন, যেসব পদের দ্বারা সমাস গঠিত হয় তাদের প্রত্যেকটিকে বলা হয় সমস্যমান পদ। একের 7-এর দাগে প্রশ্ন, মিঠে কড়া এই কর্মধারয় সমাসে উত্তরপদ ও পরপদ দুটি অবস্থান অনুযায়ী বিশেষণ ও বিশেষণ হবে। অথবা প্রশ্ন, 10 আনন যাহার সমান 10 আনন, এটি হলো একটি বহুব্রীহি সমাস। আমরা জানি যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ প্রাধান্য না পেয়ে তাদের দ্বারা লক্ষিত তৃতীয় কোনো ব্যক্তি বস্তুকে ইঙ্গিত করে বা তার অর্থ প্রদান হয় তাকে বহুব্রীহি সমাস বলে। কাজেই 10 আনন যার, 10 আনন এখানে রাবণকে ইঙ্গিত করছে, কাজে এটি বহুব্রীহি সমাসের দৃষ্টান্ত। 2-এর 1-এর দাগে প্রশ্ন, আর আমাদের 4 জনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর, বক্তার আড্ডার ঘর কোনটি? উত্তরটা একটু জেনে নেব। শহরের সবচেয়ে সরু একটা গলির ভিতর ছোট একটা ঘরে, অর্থাৎ বহুরূপী হরিদার ঘরে বক্তার আড্ডার ঘর ছিল। পরবর্তী প্রশ্ন, গিরিশ মহাপাত্রের ট্যাঙ্ক ও পকেট থেকে কি কি জিনিস পাওয়া গেছিল? উত্তর হবে গিরিশ মহাপাত্রের ট্যাঙ্ক থেকে 1টি টাকা ও গন্ডা 6 পয়সা পাওয়া গেছিল। গিরিশ মহাপাত্রের পকেট থেকে একটি লোহার কম্পাস, একটি কাঠের ফুটরুল, কয়েকটি বিড়ি, একটি দেশলাই এবং একটি গাঁজার কলকে পাওয়া যায়। 2-এর 3-এর দিকে প্রশ্ন, সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, রাবণ কিভাবে যুদ্ধের সাজে সেজেছিলেন? উত্তর হবে রাবণের রণসজ্জাকালে রণদামামা বেজে উঠেছে, হস্তি অশ্ব রথ ও পদাতিক এই চতুরঙ্গ সেনার হুঙ্কারে চারিদিক কম্পিত হয়েছে, সোনার আভা প্রতিফলিত করে স্বর্ণলঙ্কার কৌশিক ধ্বজা আকাশে উঠছে। 2-এর 4-এর দিকে প্রশ্ন, ওরে ওই হাসছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর হাসছে কেন? উত্তরটা আমরা জেনে নেব। রুদ্ররূপী ভয়ঙ্কর পরাধীনতার অবসানে নতুন সৃষ্টির বার্তা নিয়ে আসবেন, তাই তিনি হাসছেন। পরবর্তী প্রশ্ন, 2-এর 5-এর দাগে ব্যাসবাক্য কাকে বলে? সমাসবদ্ধ পদকে ভাঙলে বা ব্যাখ্যা করলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় তাকে ব্যাসবাক্য বলে। যেমন বিনা পানি একটি সমাসবদ্ধ পদ, তাকে ভাঙলে বা ব্যাখ্যা করলে পাওয়া যায় বিনা পানিতে যার। এই বিনা পানিতে যার হলো ব্যাসবাক্য। পরবর্তী প্রশ্ন, 2-এর 6-এর দাগে বহুব্রীহি শব্দের অর্থ কি? একটি উদাহরণ দাও। বহুব্রীহি শব্দের অর্থ হচ্ছে বহু ধান্য সম্পন্ন ব্যক্তি বা সঙ্গতি সম্পন্ন কৃষক। উদাহরণ হবে গৌরাঙ্গ, গৌর অঙ্গ যার, বহুব্রীহি সমাস। এরপরে 2-এর অথবা প্রশ্ন জেনে নেব। অথবা প্রশ্নটা, সপ্তাহ শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। সপ্তাহ সপ্ত অহের সমাহার, এটাই সমাহার দ্বিগু সমাস, তার দৃষ্টান্ত। এরপরে হাই বিধি বাম মম প্রতি, বাম শব্দের অর্থ কি? বাম শব্দের অর্থ হচ্ছে বিরূপ। আমি কেবলমাত্র সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো
প্রস্তুত করেছি বা মুখে বলে দিচ্ছি। বক্তা একথা বলেছেন কেন? চকের বাসস্ট্যান্ডে হরিদা কি সেজে কিভাবে সবাইকে চমকিয়ে দিয়েছিল? চকের বাসস্ট্যান্ডে হরিদা উন্মাদ পাগল সেজে সবাইকে চমকে দিয়েছিলেন। 4-এর 1-এর থেকে প্রশ্ন, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তাকে, বক্তা হচ্ছে বাংলার নবাব সিরাজদৌল্লা। তিনি কোন অক্ষমতার জন্য কার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন? এই প্রতিহিংসা আমার পূর্ণ হবে সেই দিন। কে কোন প্রতিহিংসার কথা বলেছেন? এই প্রতিহিংসা কিভাবে পূর্ণ হবে বলে তিনি মনে করেন? এখানে ঘসেটি বেগম তিনি ওই প্রতিহিংসার প্রসঙ্গটি উত্থাপন করেছেন। পরবর্তী প্রশ্ন, কহ দাসে লঙ্কার কুশল। কে কার কাছে লঙ্কার কুশল জানতে চেয়েছিলেন? এখানে প্রমোদ কাননে থাকা ইন্দ্রজিৎ তার মাতা অর্থাৎ ধাত্রীমাতা প্রভাসা রূপী অম্বুরাশি সুতা দেবী লক্ষ্মীর কাছে এই বিষয়ে জানতে চেয়েছিলেন। তিনি সে বিষয়ে কি জানিয়েছিলেন? শুনে উদ্দিষ্ট ব্যক্তি কি করেছিলেন? উৎস নির্দেশ করো। প্রলয়োল্লাস কবিতাটির মূল বক্তব্য সংক্ষেপে বর্ণনা করো। উৎস হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা হচ্ছে প্রলয়োল্লাস। তার মূল বক্তব্য উপস্থাপন করতে হবে। 6-এর 1-এর থেকে প্রশ্ন, বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা। কোন সন্ধ্যার কথা বলা হয়েছে? সেই সন্ধ্যার ঘটনাটি সংক্ষেপে লিপিবদ্ধ করো। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ সলনা বজায় আছে। বাবুটিকে, বাবুটি হলেন পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক সন্দেহে গিরিশ মহাপাত্র। তার স্বাস্থ্য শখের পরিচয় দাও। 7-এর 1 ঘন্টা খানেক পরই ক্ষিতীশ হাজির হলো কনিদের ঘরের দরজায়। কনিদের ঘরের দরজা গিয়ে ক্ষিতীশ কি দেখেছিলেন? সেখানে গিয়ে কনিদের পরিবার সম্পর্কে কি জানতে পেরেছিলেন? কমল দিঘির জলে আর কেউ নেই এখন। কমল দিঘিতে ক্ষিতীশ সিংহের কনিকে কঠোর অনুশীলনের ঘটনাটি সংক্ষেপে বর্ণনা করো। 8-এর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর। প্রতিবেদন দুটো তুলে ধরা হয়েছে, যে কোনো একটি করতে হয়। তোমার বিদ্যালয়ের স্বাধীনতা দিবসের প্রস্তুতি বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। 8-এর 2 দাগে তোমার এলাকায় আয়োজিত স্বাস্থ্য সচেতনতা শিবির বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।